সে কল্পনাও করেনি। ক্যারি মিনাটি এই গেমটি খেলার সময় তার সাথে এমন কি ঘটে যার ফলে সে আর কখনোই এই গেমটি খেলার সাহস করেনি। এই ইউটিউবার বাইক রাইড করার সময় এমন কিছু দেখতে পায় যা দেখার পর সে রাত্রিবেলায় বাইক রাইডিং করা বন্ধ করে দেয়। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে রয়েছে এমনই কিছু গা শিউরে ওঠা ভূতের ঘটনা যা কিনা ঘটেছে আপনাদেরই পছন্দের অনেক ইউটিউবারদের সঙ্গে। সেহেতু ভিডিওটির পুরো মজা নিতে চাইলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। নাম্বার 1, UK07 রাইডার। তিনি একজন মোটো ব্লগার যিনি এখন অনেক বিখ্যাত এবং তিনি বিগ বসে অংশগ্রহণ করেছিলেন। তবে আজ আমরা কথা বলবো তার জীবনের এক চমকে দেওয়া ঘটনাকে নিয়ে যা সম্পর্কে খুব কম মানুষই জানে। এই ঘটনা সেই সময়ের যখন তার ইউটিউব চ্যানেলে মাত্র 1 লাখের মতো সাবস্ক্রাইবার হয়েছিল। একদিন রাতে তিনি একটি ফাংশনে যোগ দিতে যাচ্ছিলেন। জায়গাটা ছিল অনেক দূরে এবং সেখানে যাওয়ার দুটি রাস্তা ছিল। তিনি লং রুটের বদলে শর্ট রুটটাই বেছে নেন যা একেবারে জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে। কিন্তু যতই তিনি সেই পথে এগোতে থাকেন তার মনে একটা অদ্ভুত অস্বস্তি হতে থাকে। আর কিছুক্ষণ পর তিনি এমন কিছু দেখেন যেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিলেন না এবং সে অনেক বেশি ভয় পেয়ে যান। আর তাড়াহুড়ো করে সেই ফাংশনে না গিয়ে সরাসরি বাড়ি ফিরে আসেন। এখন অনেকে ভাববেন এই ভিডিওটা হয়তোবা ফেক, কিন্তু যদি আপনি ভিডিওটাকে ভালোভাবে জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন যখন কিনা বাইকের হেডলাইট সেই জিনিসটার উপর পড়ে তবুও তার কোনো ছায়া দেখা যায় না। আর যেমনটা আমরা সকলে জানি এমন জিনিসের কোনো ছায়া হয় না। নাম্বার 2, ট্রিগার্ড ইনসান, যার আসল নাম নিশ্চয় মালান। তাকে তো আপনারা সবাই চেনেন। তার স্টোরি টাইম ভিডিওগুলো খুবই ফেমাস, যেখানে কিনা তিনি নিজের রিয়েল লাইফের ঘটনা শেয়ার করেন। একবার তার সাথেও এমন কিছুই ঘটেছিল যেটা সে আজও এক্সপ্লেইন করতে পারেননি। আসলে কি এমন কিছু ঘটতে পারে কিনা। এই ঘটনাটা তখনকার যখন সে ক্লাস 11-এ পড়ে। তার এক বন্ধু ছিল যে পড়াশোনায় বেশ ভালো ছিল এবং স্কুলে ছোটদের হ্যান্ডেল করত, মানে যে বাচ্চারা অ্যাসেম্বলি করে সেগুলোর দায়িত্ব ওর ছিল। সেই সময় স্কুলে অ্যানুয়াল ডে চলছিল আর বাইরেও খুব বৃষ্টি হচ্ছিল। নিশ্চয় আর তার বন্ধু নিজেদের ক্লাসে বসে অ্যাক্টিভিটি রুম নিয়ে মজা করছিল। যেই রুম নিয়ে গুজব ছিল সেখানে নাকি ভূত আছে। আর তারা হাসতে হাসতে বলল, চল যাই রুমটাকে একবার দেখে আসি। এরপর তারা যখনই রুমটার কাছে গেল তারা একটি ছায়া দেখতে পেল, যেটা দেখে তাদের দুজনেরই অনেক ভয় লাগতে শুরু করলো। আর বাইরের অন্ধকারও তখন আরো বেড়ে যাচ্ছিল। ওরা রুমের ভেতর তাকিয়ে দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই একটা বজ্রপাত হলো আর সেই আলোয় তারা যা দেখতে পায় সেটা দেখে নিশ্চয় প্রায় প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ রুমের ভেতরে তারা দেখলো একটা বাচ্চা পাখায় ঝুলে আছে, ওর চোখ দুটো বাইরে বেরিয়ে আছে এবং সে সরাসরি নিশ্চয়ের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে তাদের টিচারকে ডাকলো। কিন্তু যখনই টিচার এসে রুমটা খুললেন রুমটা একদম